আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? তো আমি আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আসলে আমার ইনকিউবেটর থেকে মানে কীভাবে বাচ্চা ফুটছে। তো আগে হচ্ছে 2টা হাঁসের বাচ্চা ফুটছে। তো আজকে হচ্ছে প্রায় 30টা মুরগির ডিম আমি বসাই দিছি। তো দেখেন এই যে ডিমগুলো আসছে, মুরগি থেকে বাচ্চা হয়েছে, সেই কোষা আর কি বের করে রাখছি। তো আমি আপনাদেরকে দেখাবো তো আজকে তো আমার ইনকিউবেটর থেকে মানে কতগুলা বাচ্চা বের হয়েছে অ্যান্ড কতগুলো ডিম ইনকিউবেটারে দিয়েছি। আর হচ্ছে আপনারা কী রকমের আর্দ্রতা রাখবেন আর হচ্ছে কী রকমের তাপমাত্রা রাখবেন, মানে এইটুক ধারণা আমার হয়েছে। আর দিনে কতবার ডিম উল্টাবেন, কত ঘন্টা পর পর, তো আমি সম্পূর্ণ বলবো, তো দেখতে থাকুন। আর একটা বিষয় হচ্ছে আপনারা যারা হচ্ছে জানেন যে বাচ্চা ফোটার পর মানে মুরগি সুস্থ রাখার জন্য কতটুক পরিমাণ ভ্যাকসিন, মানে কি ধরনের ভ্যাকসিন আর কি প্রয়োগ করতে হয়, আসলে আপনারা যদি কেউ জেনে থাকেন, যারা হচ্ছে এইটার উপর অভিজ্ঞতা বেশি, তারা আর কি জানাবেন, ঠিক আছে? তো আমি আপনাদেরকে দেখাই, তো দেখেন। তবে এটা উঠাও, এই বক্সটা উঠাও। না না, এই যে উপরেটা উপরেটা, এটা এটা। তো এই যে দেখেন, মানে আমি হচ্ছে 30টা ডিম বসাইছি। তো তার মধ্যে হচ্ছে আপনার একটা হচ্ছে মানে পুরো ডিম হয় নাই, ঠিক আছে, ভিতরে হয় নাই। আর মোটামুটি সবগুলাই ফুটছে। আর একটা হচ্ছে বাচ্চা মারা গেছে, তো এটা হচ্ছে কোনো একটা সমস্যা হয়েছিল। এই যে দেখেন, এই যে হচ্ছে ডিম বাচ্চা বের হয়েছে। তো 30টা ডিমের মোটামুটি সবগুলাই ফুটছে, আর এই 3টা আছে। তো এগুলাও ফুটে যাবে মানে আর কিছু সময়ের মধ্যেই। এইগুলাও ফুটে যাবে। এই যে বাচ্চা যে বের হচ্ছে, তো মানে এইগুলো হচ্ছে আমি কীভাবে সুস্থ রাখবো, এটা হচ্ছে আমার জানার বিষয়। আর হচ্ছে বাচ্চা ফোটার পর হচ্ছে কত সময় রাখবো ওই ইনকিউবেটরে, এটা যদি কেউ জেনে থাকেন অবশ্যই বলবেন। মানে বললে আমার একটু উপকার হয়, যেহেতু আমি নতুন, মানে 2বারের মতন বাচ্চা ফুটাইছি। তো 2টা হচ্ছে আগে ঠিকঠাক মতন ফুটছে বাচ্চা, হাঁসের বাচ্চা দিছিলাম এর আগে। তো দেখেন, তো আমি আপনাদেরকে বলবো যে কিভাবে হচ্ছে আপনারা তাপমাত্রা আর্দ্রতা রাখবেন। তো দাও, এটা আটকা দাও। তো আমার হচ্ছে মানে 40টা ডিম ধরে এখানে। তো বাল্ব হচ্ছে 40 ওয়াটের একটা বাল্ব, একটা কুলিং ফ্যান, আর 2টা হচ্ছে যে কারেন্ট চলে গেলে চলে এসি ডিসি বাল্ব। এই হচ্ছে আমার একটা ব্যাটারি, এই দেখেন। তো মোটামুটি আমি ভালো একটা ফলাফল পাইছি। আমি অনেক ইউটিউব দেখে অনেক পরামর্শ পাইছি। আমি আপনাদেরকে একদম প্রপারলি যেটা করে আর কি আমি বাচ্চা পাইছি, আপনাদেরকে ওইটাই বলবো। তো আপনারা একটা জিনিস করবেন, যদি আপনারা ককশিট দিয়ে করেন, আপনারা হচ্ছে এই যে আর্দ্রতা, আর এটা হচ্ছে তাপমাত্রা, এটা হচ্ছে আর্দ্রতা। তো এইটা আপনারা, অনেকে আছে ককশিটের উপর দেয়, তো আপনারা এটা কখনোই করবেন না। আপনারা সবসময় ট্রাই করবেন তাপমাত্রাটা হচ্ছে ভিতরে রাখার জন্য, ঠিক আছে, আর আর্দ্রতাটা ভিতরে রাখার জন্য। কারণ এটা দিলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি বাসায় নেই, বা আপনি যাদেরকে বলে দিতেছেন যে আপনারা এটা ঠিকঠাক মতন উল্টাই দিয়েন, তো তারা হইতে পারে এটা আবার বাইরে পড়ে গেলে আপনার বাল্ব অল টাইম জ্বলতেই থাকবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চা মারা যাবে। তো এই সতর্কতার জন্য হচ্ছে এইটুকুই। তো আপনার হচ্ছে মুরগির ক্ষেত্রে হচ্ছে আপনারা হচ্ছে মুরগির ক্ষেত্রে হচ্ছে 1 থেকে 18 দিন হচ্ছে তাপমাত্রা আপনার 37.7 রাখবেন, মানে যতক্ষণ বাচ্চা না ফুটবে। আর আর্দ্রতা হচ্ছে 1 থেকে 18 দিন পর্যন্ত আপনি 55 থেকে 60 রাখবেন, ঠিক আছে? তো দেখায় আমার এই যে আমি হচ্ছে এই যে এইটা ইউজ করি,
এই যে এই ধরনের সার্কিটগুলো অনেক মোটামুটি ভালো একটা সার্কিট। আর এই যে তাপমাত্রা এখন খুলছি তো এই জন্য আর কি তাপমাত্রা এখন কমে গেছে, আস্তে আস্তে বাড়তেছে। তো আপনারা হচ্ছে 1 থেকে 18 দিন হচ্ছে 55 থেকে 60 রাখবেন, এবং 18 দিন পর হচ্ছে আর 1 থেকে 18 দিন পর্যন্ত হচ্ছে আপনারা ডিম ঘোরাবেন। অর্থাৎ সকালে মানে সকাল 6টা থেকে 10টার ভিতরে একবার, আর দুপুরে একবার, আর হচ্ছে বিকাল 5টা একবার, আর হচ্ছে আপনি ঘুমাবেন যখন সেই সময় ডিম উল্টে রাখবেন। অর্থাৎ আপনি সবসময় ট্রাই করবেন দিনে 3বার দিলেও ভালো হয়, বাট 4বার করলে আপনার মুরগিগুলো অনেক মানে খুব তাড়াতাড়ি বাচ্চাগুলো চলে আসে, ঠিক আছে, অনেক ভালো হয়। তো এটাই। আর হচ্ছে হাঁসের ক্ষেত্রে হচ্ছে আপনার 25 দিন পর্যন্ত হচ্ছে আপনার ডিম ঘোরাইতে হয়, ঠিক আছে। আর সেটা হচ্ছে 18 দিন পর্যন্ত হচ্ছে আপনার 50 থেকে 55 রাখতে হয়, মানে আর্দ্রতা, ঠিক আছে। আর তাপমাত্রা আপনার 37.7 রাখবেন। যখন বাচ্চা ফুটবে তখন হচ্ছে আপনি 2 পয়েন্ট আর কি 37.5 আপনি রাখবেন যখন বাচ্চা বের হবে, ঠিক আছে। তো অনেকেই অনেক কিছু অনেক বিষয় জানতে চান, তো আপনারা বলবেন, ইনশাল্লাহ আমরা ট্রাই করব আপনাকে প্রপারলি বলার জন্য। আর অনেক কিছু আমিও জানি না, সেটা আপনাদেরকে বলবো। তো কমেন্ট বক্সে কমেন্ট করেন কোন বিষয়ে বা কী ধরনের সমস্যা আপনি ফেস করতেছেন। আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে আমি আর কি বলবো, ঠিক আছে। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।